বন্ধুরা, আজকের গল্প হলো টিকুর শ্বশুর বাড়ি অভিযান। টিকু হলো যে কিনা একটা টিকটিকি, আর এই টিকটিকি ছিল ছেলে টিকটিকি। টিকু নিজের ঘরের আয়নার সামনে, মানে হলো চকচকে টাইলস, চকচকে টাইলসের সামনে দাঁড়িয়ে নিজের গায়ের রং চেক করছে। আর পেছনে রয়েছে টিকুর মা টিকি। টিকুর মা পেছনে টিকুর জন্য ব্যাগ গোছাচ্ছে। এরপর টিকুর মা টিকি বলছে যে, কি রে হারামি, তাড়াতাড়ি চল, শ্বশুর বাড়ি প্রথমবার যাচ্ছিস, খালি মুখে যাবি? এরপর টিকু বলছে, মা, আরে তুমি চিন্তা করো না তো, এই দেখো একটা বড় স্পেশাল নীল মাছি ধরে প্যাকেটে ভরেছি, গিফট দেবো বলে। তারপরে টিকুর মা আবার বলছে যে, সাবধানে যাস বাবা, তোর হবু শ্বশুর কিন্তু পাড়ার বিড়ালকেও ভয় পায় না। তারপরে টিকু নিজের প্যাকেটে ভরা সেই মাছির ব্যাগ নিয়ে ছুটলো সে শ্বশুর বাড়ির পথে। ঘরের ভেতরে ঢুকেই ওর বউ, যে কিনা ছিল টিকলি, টিকলিদের ড্রয়িং রুমটার সামনে পড়ে, ঠিক ছিল সিলিং ফ্যানের পাশের দেওয়াল। টিকলি তখন পর্দার আড়ালে লজ্জা পাচ্ছে। আর টিকলির বাবা ছিল এক বিশাল মোটা কালো টিকটিকি, গম্ভীর মুখে দেওয়ালে লেজ ঝাপটাচ্ছে। এরপরে টিকলির বাবা আর টিকলি দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। টিকলির বাবা বলছে যে, মা টিকলি, তোকে একটা কথা বলি শোন মা, যদি কোনো কসরত দেখাতে না পারে, তবে কিন্তু আমি তোমার হাত ওই টিকুর হাতে দেবই না। এরপরে শুরু হয় কমেডি টুইস্ট, যেখানে টিকু এন্ট্রি করে। টিকু স্টাইল করে দেওয়াল বেয়ে ঢুকছিল, ঠিক তখনই বাড়ির মালিক এসি চালিয়ে দিল। এসি থেকে বের হওয়া ঠান্ডা বাতাসে টিকুর তখন অবস্থা পুরোই খারাপ। সে কাঁপতে কাঁপতে ঠিক মতো গ্রিপ করতে পারলো না। টিকু এরপর বলে উঠলো যে, ওরে বাবা রে, এটা শ্বশুর বাড়ি না, নাকি এটা তো পুরো উত্তর মেরু। তারপরেই ঘটে গেল এক বিশাল বড় ঘটনা। ফসকে গিয়ে টিকু সোজা পড়ল সোফায় বসে থাকা টিকলির বাবার ওপর। এরপরে ঘটে যায় ভয়াবহ কাণ্ড। টিকলির বাবা চমকে গিয়ে ভাবলেন কোনো শত্রু আক্রমণ করেছে নাকি। তিনি টিকুকে পিঠে নিয়েই সারা ঘর দৌড়দৌড়ি শুরু করে দিলেন। টিকু তখন ভয়ে বাবার গলা জড়িয়ে ধরে চিৎকার করছে আর বলছে যে, ও শ্বশুর মশাই, থামেন থামেন, আমি আপনার হবু জামাই বটে। বাড়ির মানুষজন ভাবলো যে দুটো টিকটিকি মারামারি করছে, তবে তো এবার ওদেরকে ঝাড়ু দিয়ে তাড়া করতে হবে। তখনই একটা মেয়ে হাতে ঝাড়ু নিয়ে দেওয়াল ঝাড়তে শুরু করে দেয়। এরপরেই ঘটে যায় মিলন অ্যান্ড ফানি এন্ডিং। ভয়ে ভয়ে টিকু আর টিকুর শ্বশুর মশাই একটা ছবির পেছনে গিয়ে লুকালেন। টিকলির বাবা হাঁপাতে হাঁপাতে বলছেন যে, বাবা জামাই, তোমার সাহস তো কম নয়, হ্যাঁ? আমার পিঠে চড়ে ড্রয়িং রুমে ট্যুর দিলে, হ্যাঁ? টিকু তখন কি বলবে না বলবে, ঠিক তখনই কাচুমাচু হয়ে সেই নীল মাছির প্যাকেটটা শ্বশুর মশাইয়ের সামনে এগিয়ে দিল। যেই নীল মাছির প্যাকেটটা দেখে ওর শ্বশুর মশাই, তখন তো মাছি দেখে শ্বশুরের পুরো রাগ জল। তখন টিকলির বাবা বলে যে, আরে বাহ জামাই আমার, এটা তো আমার ফেভারিট ব্র্যান্ড, যাও যাও, তোমাদের বিয়ে পাকা। এরপর টিকু আর টিকলি দুইজনাই সেই ফ্যানের ঘরে দেওয়ালে দুজনে দুজনে কথা বলতে থাকে। টিকু বলে যে, বলো টিকলি, আমি যে আসলাম, কিন্তু এন্ট্রিটা যে আমার সাথে এইরকম হবে আমি তো ভেবেও উঠতে পারিনি। তাই না বটে গো, তোমার এই আশাটা যেন কিরকম হয়ে গেল। হ্যাঁ, পড়ে গেলে সোজা বাবার পিঠে পড়ে, তাই বলে। যাই হোক, শেষমেশ দেখো আমাদের এন্ডিংটা তো ভালোই হলো। আমাদের বিয়েটা তো অন্তত বাবাই পাকা বলে দিল। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটা টিকটিকির
বিয়ের অভিযানটা, টিকটিকির শ্বশুরবাড়ির অভিযানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গল্পটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরে কোনো এক সুন্দর মজাদার গল্প নিয়ে।